কাম থেকে যাব আজকে বাসার, বাসার থেকে যাব উত্তর লক্ষিমপুর আসাম। সাথে থাকবে মজার মজার কিছু দৃশ্য, খাওয়া দাওয়া। আপনারা ফুল ভিডিওটা দেখবেন, লাগবে অনেক ভালো। হাই হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি। সকাল 5টা বাজাত উঠতে আমরা রেডি হইতেছি, যেহেতু আজকে যাব আসাম। দেখেন এখানে কত আন্ধার। এখন আমরা উঠতে সামান টামান পুরা ফেকিং করতেছি, যেহেতু আজকে আমরা যাব বাসার কামের সাইড থেকে আমাদের আসাম উত্তর লক্ষিমপুর। সেইখানে 2 নং হুনাপুরে 5 আর 6 তারিখে বিরাট বড় একটা জলসার অনুষ্ঠান করা হয়েছে হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে। প্রথমবারের ভাবে জলসার আয়োজন করছে। সেই জলসাত আমরা যাই উপস্থিত হব, তাই আমরা যাইতেছি। দেখেন আমাদের টুবলা টুবলা গোল হয়েছে, যে আগুন ধরে তখন থাপাইছিলাম, তখন আমরা সবাই বাড়িয়ে পড়ছি। তো যে যেখানে আছেন জলসার উপলক্ষে আসা পারেন। বহুত বড় জলসা হইতেছে আমাদের 2 নং হুনাপুর হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে। ফাইনালি গাইস আমরা এখন রুমেতে বাড়িয়ে পড়ছি। বারণির সাথে সাথে দেখেন পুরা কুয়াশা আর কুয়াশা, আর কিছুই দেখা যায় না। মানে উস কি বলবো, বলার কিছু নাই। আমাদের গাড়ির সামনে আসছে খাড়া হয়েছে, আমরা এখান থেকে যাই ডাইরেক্ট গাড়ি তুলবো। আপনারা সাথে থাকেন, ভিডিওটা লাগবে অনেক ভালো। তো ফাইনালি গাইস আমরা আয়া ফেলছি লেখাবালি। কি বলবো দুঃখের কথা, ভিডিও করতে মনেই নেই। এখানে আসি আমরা লেখাবালি চেকপোস্টে। এখানে যেখানে পারমিট চারমিট দেখানো হয়, এখান থেকে আমরা পারমিট চারমিট দেখায় এপারে আসা পড়ছি, মানে আসামে আসা পড়ছি অরুণাচল থেকে। লেখাবালি গেটে এপারতে হেপারে গেলেও পারমিট লাগে, হেপার থেকে এপারে আসলেও পারমিট লাগে। ভাই কি বলবো জানি না এটা কিসের নিয়ম। বান্দরদহ গেট অত বড় গেট, সেখানে খালি যাইতেই লাগে, আইতে পারমিট লাগে না। আজকের ওয়েদারটা দেখেন কত সুন্দর লাগছে, অনেক জোশ। আর পিসের ভিউটা দেখেন কত সুন্দর লাগছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন? ফাইনালি গাইস আমরা এখন আয়া ফেলছি শিলাপাতার আসিয়া হেরে একটা ফুইটা লহান দেয়া পড়ছি। সেখানে করব নাস্তা মাস্তা। সকালে তো কিছু খাই আসছিলাম না, তাই এখন আসা পড়ছি রাজু ফুইটালে বসে এখন নাস্তা করে তারপরে চলে যাব আবার আমাদের লক্ষিমপুরের উদ্দেশ্যে। নাস্তা করার পরে সামনে ছোট্ট একটা দোকান আসছে পড়ছে। এখান থেকে তামল খেয়ে সবাই রেডি হয়ে তারপরে যাব। এই দোকানটা হচ্ছে সমুস্টানের লগে। ফাইনালি শিলাপাতার থেকে এখন বারে আইসা পড়ছি। আস্তে আস্তে পাইছি অনেকটাই, দেমাজি সব পার হয়ে গেছি। ভিডিও করতে মনে নেই, কি বলবো দুঃখের কথা, বলার কিছু নাই। ছোট্ট ভাই হিসেবে যাত্রানি ভিডিওটা দেখছেন, আপনাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ ভাই। ফাইনালি গাইস এখন আমি আয়া ফাইলছি লালুক ডেলি মার্কেট, মানে ডেলি বাজারে। এখান থেকে কিছু কিনে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আপনারাও যদি কিছু কিনতে চান লালুক থেকে কিনতে পারেন। এইখান থেকে আপনি কম দামেও মাল কিনতে পারবেন। যার কাছে অত টাকা নাই তারা এখান থেকে কিনতে পারেন, মিলে আসলে ধরে দেয় দোকানি। ফাইনালি এখন আমি কোন দোকানে যাচ্ছি সেটা দেখেন আপনারা। এই যে সামনে দেখতে পাচ্ছেন কমলা দোকান, সেই দোকান থেকে কিছু কমলা চমলা কিনবো, তারপরে এখান থেকে রওনা দিব। ফাইনালি গাইস আপনাদেরকে কি বলবো, যারা অতটুকু ভিডিওটা দেখছেন দয়া করে আপনারা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন ছোট্ট ভাই হিসাবে। আজকের জন্য বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।